১৯৯৮ সাল প্যারিস স্টেডি ডি ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল ফ্রান্স বনাম ব্রাজিল। মাঠে একজন মানুষ, আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি জিনেদিন জিদান। তিনি মাথা দিয়ে গোল করলেন একবার, দুইবার। ফ্রান্স জিতল ৩-০। প্যারিসের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নাচছে, কাঁদছে, চিৎকার করছে, জিজু জিজু জিজু। সেই রাতে জিনেদিন জিদান ফুটবলের ইতিহাসে অমর হয়ে গেলেন। এবং সেই রাতে পৃথিবীর কোথাও একটি ছোট্ট শিশু হয়তো বুঝতে পারেনি তার বাবা ইতিহাস তৈরি করছেন। সেই শিশুর নাম লুকা জিদান। ২০২৬ সাল ক্যান্সাস সিটি বিশ্বকাপ গ্রুপ পর্ব, আলজেরিয়া বনাম আর্জেন্টিনা। আলজেরিয়ার গোলপোস্টে একজন গোলকিপার, লম্বা, শক্ত সমর্থ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার জার্সির পেছনে একটি নাম, জিদান, লুকা জিদান, জিনেদিন এর ছেলে। এবং তার সামনে বল নিয়ে আসছেন একজন মানুষ যার বয়স ৩৯, যার নাম লিওনেল মেসি, পৃথিবীর সর্বকালের সেরাদের একজন। এবং পরের ৮০ মিনিটে যা হলো তা শুধু ফুটবল নয়, এটা কবিতা, এটা ট্রাজেডি, এটা নিয়তির নিষ্ঠুর রসিকতা। বাবার গল্প, যে মানুষ কিংবদন্তি হয়েছিলেন। জিনেদিন জিদান ১৯৭২ সালে জন্ম, মার্সেলিনি, আলজেরিয়ান অভিবাসী পরিবারে। লা ক্যাস্টেলিনা এবং মার্সেলিন এর সবচেয়ে কঠিন পাড়াগুলোর একটি। দরিদ্র, বৈষম্য, সহিংসতা। এই পরিবেশে ছোট্ট জিনেদিন একটাই আশ্রয় পেয়েছিলেন, ফুটবল। বর্ডিয়েক্স থেকে জুভেন্টাস, তারপর রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্সের জার্সিতে ১৯৯৮, সেই রাত, যে রাতে একজন আলজেরিয়ান অভিবাসী ছেলে ফ্রান্সের নায়ক হয়ে গেলেন। সেই গোল দুটো শুধু গোল ছিল না, সেটা ছিল একটি বার্তা। আমি এখানে আছি, আমার পরিচয় অস্বীকার করা যাবে না। ছেলের গল্প, বাবার ছায়ায় বড় হওয়া। ২০০২ সালে জন্ম। বাবা জিনেদিন তখন পৃথিবীর সেরা ফুটবলার। শৈশব কেটেছে বড় বাড়িতে, সুবিধায়, কিন্তু একটি অদ্ভুত ভার নিয়ে। সেই ভারের নাম বাবার নাম, জিনেদিন জিদান। মিডফিল্ডার, কিন্তু লোকা গোলকিপার। হয়তো সচেতনভাবে আলাদা পথ বেছে নিয়েছিলেন বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে। রিয়াল মাদ্রিদের একাডেমি, তারপর বিভিন্ন ক্লাবে, কিন্তু রিয়াল মাদ্রিদের মূল দলে সুযোগ আসেনি, কারণ তার বাবা সেই ক্লাবের কোচ ছিলেন। নেপোটিজমের অভিযোগ এড়াতে লুকা নিজেকে দূরে রেখেছিলেন। আলজেরিয়ান পছন্দ, পরিচয়ের প্রশ্ন। লুকা জিদান ফ্রান্সের জন্মেছেন, ফ্রান্সে বড় হয়েছেন, কিন্তু জাতীয় দলের জন্য তিনি বেছে নিলেন আলজেরিয়া, বাবার মূল দেশ। এই সিদ্ধান্ত একটি গভীর পরিচয়ের বিবৃতি। জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, কিন্তু তার হৃদয়ে সবসময় আলজেরিয়া ছিল। তিনি বলেছিলেন, আমি ফরাসি, কিন্তু আলজেরিয়ান। আমার রক্তে এখন তার ছেলে সেই আলজেরিয়ার জার্সি পরে মাঠে। এটা পরিবারের দুটি পরিচয়ের একটি সুন্দর সংযোগ, কিন্তু বিধিবাম। সেই ১৭ মিনিট যখন ইতিহাস লেখা হলো, ম্যাচের ১৭ মিনিট মেসি বলটা পেলেন বাম দিক থেকে, তার চিরচেনা ড্রিবলিং। একজন মিডফিল্ডার, দুজন ডিফেন্ডার পার হয়ে গেলেন এবং তারপর শট। লুকা জিদান ডাইভ দিলেন, কিন্তু বল জালে। আর্জেন্টিনা ১ এবং আলজেরিয়া ০। ক্যান্সাস সিটিতে আর্জেন্টিনার সমর্থকরা উন্মাদ। কিন্তু একটু ভাবুন, সেই গোলপোস্টে যে মানুষটি দাঁড়িয়েছিলেন, তার বাবা ২৮ বছর আগে সেই বিশ্বকাপ জিতেছিলেন, এবং এখন ছেলে বিশ্বকাপে গোল খাচ্ছেন। ইতিহাসের চোখ ভেজানো পরিহাস। ৬০ মিনিট, দ্বিতীয় গোলের নিষ্ঠুরতা। ৬০ মিনিট মেসির ফ্রি কিক পেলেন, সেই বিখ্যাত মেসির ফ্রি কিক। বা পা, বল বাঁকাবে, দেওয়াল পার হবে। লুকা জিদান দেয়াল সাজালেন, পজিশন নিলেন, প্রস্তুত। মেসি দৌড়ে এলেন এবং বলটা গেল ঠিক লুকার ধরার বাহির দিয়ে জালে। ২-০। এই মুহূর্তে স্টেডিয়ামে একজন দর্শক হয়তো ভাবলেন, জিনেদিন জিদান ১৯৯৮-এ দুটো হেডারে বিশ্বকাপ জিতেছিলেন, আর আজ তার ছেলে দুটো গোল খেলেন। মেসির কাছে ফুটবলের ঈশ্বর কি ইচ্ছাকৃতভাবে এই মুহূর্তে লিখেছিলেন? ৭৬ মিনিট, তৃতীয় গোল। মেসি আবার লুকা জিদানের বিরুদ্ধে হ্যাটট্রিক, ৩-০। এবং এই মুহূর্তে ফুটবলের ইতিহাস একটি অবিশ্বাস্য বৃত্ত সম্পন্ন করল। ১৯৯৮ সালে জিনেদিন জিদান বিশ্বকাপ ফাইনালে দুটি গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করলেন। পৃথিবী তাকে ঈশ্বর বলল। ২০২৬ সালে লুকা জিদান গ্রুপ পর্বে ৩টি গোল খেলেন মেসির কাছে। পৃথিবীর বলল,
পৃথিবী বলল, কি কাব্যিক! বাবা গোল করেছিলেন, ছেলে গোল খেলেন। বাবা ট্রফি, ছেলের ক্ষত। ২৮ বছরের ব্যবধানে একই পরিবার, দুটি সম্পূর্ণ বিপরীত বিশ্বকাপের অভিজ্ঞতা। জিনেদিন কোথায় ছিলেন বাবার মনের ভেতর? সেই রাতে জিনেদিন জিদান কোথায় ছিলেন? টেলিভিশনের সামনে? স্টেডিয়ামে? আমরা জানি না। কিন্তু একটা কথা নিশ্চিত, তিনি দেখেছিলেন একজন বাবা যিনি নিজে বিশ্বকাপ জিতেছেন। তিনি দেখেছেন তার ছেলে বিশ্বকাপে ৩ টি গোল খাচ্ছেন। মেসির কাছে এই অনুভূতি কোনো ভাষায় বলা যায় না। গর্ব, কারণ ছেলে বিশ্বকাপ খেলছেন, কষ্ট, এই অনুভূতি কোনো ভাষায় বলা যায় না। গর্ব, কারণ ছেলে বিশ্বকাপ খেলছেন। কষ্ট, কারণ ছেলে কষ্ট পাচ্ছেন এবং হয়তো একটু নিজের পুরনো স্মৃতির আলো জিনেদিন নিজে সেই মাঠে কতবার বিপদ থেকে বের হয়েছেন আর ছেলেকে বের হতে দেখতে চাইছেন, কিন্তু মেসি সেই সুযোগ দিলেন না। আলজেরিয়ার পরিচয়, দুটি প্রজন্মের দুটি পছন্দ। এই গল্পে একটি গভীর সাংস্কৃতিক মাত্রা আছে। জিনেদিন জিদান আলজেরিয়ান বংশের, কিন্তু ফ্রান্সের হয়ে খেলেছেন, ফ্রান্সকে বিশ্বকাপ দিয়েছেন। লুকা জিদান ফ্রান্সে জন্মেছেন, কিন্তু আলজেরিয়ান হয়ে খেলছেন। এই দুটি পছন্দ একটি অভিবাসী পরিবারের পরিচয়ের জটিলতার প্রতিফলন। এই দুটি পছন্দ একটি অভিবাসী পরিবারের পরিচয়ের জটিলতার প্রতিফলন। কোথায় আপনি প্রকৃত, আপনি যে দেশে জন্মেছেন নাকি যে দেশ থেকে আপনার পরিবার এসেছে? জিদান ফ্রান্সকে বেছে নিয়েছিলেন, কিন্তু আলজেরিয়াকে ভালোবাসতেন লুকা। আলজেরিয়াকে বেছেছেন, কিন্তু ফ্রান্সেই বড় হয়েছেন। দুটি পছন্দ, দুটি প্রজন্মের একই প্রশ্নের দুটি উত্তর। মেসির দৃষ্টিকোণ, তিনি কি জানতেন মেসি সেই মুহূর্তে কি ভেবেছিলেন? তিনি কি জানতেন গোলপোস্টে জিনেদিন জিদানের ছেলে? সম্ভবত হ্যাঁ, কারণ প্রতিটি শীর্ষ খেলোয়াড় প্রতিপক্ষের গোলকিপার সম্পর্কে জানেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, মেসি জিদানকে শ্রদ্ধা করেন। অনেকবার বলেছেন জিদান তার অনুপ্রেরণা, আদর্শ, এবং সেই জিদানের ছেলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। মেসি ফুটবলের এই অদ্ভুত নিয়তি কি মেসির মনে একটু অস্বস্তি, একটু অস্থিরতা তৈরি করেছিল? নাকি বিশ্বকাপে মাঠে নামলে শুধু একটাই পরিচয়, শত্রু এবং জয়? তো ইতিহাসের কাব্য ফুটবল যখন গল্প লেখে, ফুটবল ইতিহাসে এমন কাব্যিক মুহূর্ত বারবার আসে। ১৯৯৮ সালে জিনেদিন জিদান ব্রাজিলের রোনাল্ডোর বিরুদ্ধে জিতেছিলেন। ২০০৬ সালে সেই রোনাল্ডোর দেশ ২০০৬ সালে সেই রোনাল্ডোর দেশ ব্রাজিল জিদানের ফ্রান্সের হাতে কোয়ার্টার ফাইনালে হারল। ফুটবল বৃত্তে ঘোরে এবং ২০২৬-এ সেই বৃত্ত আরেকটি অসাধারণ মোড় নিল। বাবা যে বিশ্বকাপ জিতেছিলেন, ছেলে সেই বিশ্বকাপে নামলেন আলাদা দেশের হয়ে, আলাদা পরিচয়, এবং মেসি যাকে অনেকেই বলেন ২১ শতকের জিদান, তিনি লুকার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। ফুটবল এই গল্পটা কোনো লেখক লিখলে সমালোচকরা বলতো অসম্ভব। বাস্তবে এটা হয় না, কিন্তু বাস্তব কখনো কখনো কল্পনাকেও হারিয়ে দেয়। ১৯৯৮, একটি রাত, একটি বাবা বিশ্বকাপ জিতেছিলেন এবং জন্ম দিয়েছিলেন একটি কিংবদন্তির। ২০২৬, একটি বিকেল, একটি ছেলে বিশ্বকাপে হ্যাটট্রিক খেলেন এবং খেলেন একটি বেদনাদায়ক অধ্যায়ের। কিন্তু এই গল্পে শুধু কষ্ট নেই, এতে গর্বও আছে। কারণ লুকা জিদান বিশ্বকাপ খেলছেন পৃথিবীর সেরা মঞ্চে তার বাবার নাম বহন করে। সেটা নিজেই একটি অসাধারণ অর্জন। এবং যে পরিবার থেকে বিশ্বকাপ জেতা বাবা বেরিয়েছিলেন, সেই পরিবার থেকে বিশ্বকাপ খেলা ছেলেও বেরিয়েছেন। দুটো আলাদা পরিচয়ে, দুটো আলাদা দেশের হয়ে, কিন্তু একই রক্তে, একই আবেগে। ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে যা কোনো লেখক লিখতে পারেন না। এই গল্পটা তেমনই। জিনেদিন জিদান বিশ্বকাপ ইতিহাস তৈরি করেছিলেন। লুকা জিদান বিশ্বকাপে ইতিহাসের অংশ হয়েছেন। বাবা জিতে, ছেলে হেরে, কিন্তু দুজনেই চিরকালের জন্য ফুটবলের স্মৃতিতে। পিং ইনসাইড, সত্যের সন্ধানে।